জাতির উদ্দেশ্যে আমার কিছু মেসেজ। বন্ধুরা আমরা 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা লাভ করেছিলাম, কিন্তু আমাদের সেই স্বাধীনতার ভিতরে ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র কেমন? 1947 সালে আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা লাভ করলাম, কিন্তু সেই স্বাধীনতা আমরা সুফল ভোগ করতে পারলাম না। তার কারণ হলো পৃথিবীতে একটা ষড়যন্ত্রকারী জনগোষ্ঠী, ইন্ডিয়ার কিছু উগ্রবাদী জনগোষ্ঠী, ইন্ডিয়ার কিছু ষড়যন্ত্রকারী জনগোষ্ঠী আমার মুসলমানদেরকে স্বাধীনতার সুফল ভোগ করতে দেবে না বলেই তারা পাকিস্তান নামক দুইটা ভূখণ্ডে একটা দেশ তারা তৈরি করলো। দুইটা ভূখণ্ডের ভিতরে মাঝখানে, দুইটা ভূখণ্ডের মাঝখানে 1000 কিলোমিটারের ব্যবধান। আচ্ছা আপনারাই বলেন, 1000 কিলোমিটারের ব্যবধান, মাঝখানে মই নাই, চঙ্গ নাই, রাস্তা নাই, করিডোর নাই, কোনো ধরনের টানেল নাই, তাহলে এই দুইটা দেশ কি করে একটা দেশ হয়? এটা সম্ভব নয়। এরপরে 1952 সালে আমাদের নিজের ভাষায় কথা বলাকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। আলহামদুলিল্লাহ, মাতৃভাষা আল্লাহর দেয়া নিয়ামতগুলোর অন্যতম শ্রেষ্ঠ একটি নিয়ামত। সেই মাতৃভাষা, মায়ের ভাষায় কথা বলার অধিকার আমরা ফিরে পেলাম। 1952 সালে আমরা রক্ত দিলাম। সেই রক্তের বিনিময় আমরা ভাষার স্বাধীনতা লাভ করলাম। অর্থাৎ আল্লাহ তাআলার মেহেরবানি, রক্তের বিনিময় হলেও আমরা নিজের ভাষায় কথা বলার অধিকার ফিরে পেলাম। 1971 সালে পশ্চিমাদের শোষণ, পশ্চিমাদের শাসন, বঞ্চনা থেকে জাতিকে মুক্ত করার জন্য আমার দেশে একটা মুক্তিযুদ্ধ হলো। সেই যুদ্ধে ভারত অংশগ্রহণ করেছে তার স্বার্থে, কিন্তু এই 1971 সালের মুক্তিযুদ্ধের সকল কৃতিত্ব ভারত নিয়ে যেতে চায় এবং এই দেশের হাজার হাজার কোটি ডলারের সম্পদ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমার দেশ থেকে চুরি করে তারা তাদের দেশে নিয়ে গিয়েছে। বন্ধুরা আমার, সেই ভারতের অগ্রাসন থেকে এখনো আমরা মুক্তি পাই নাই। পাকিস্তানিদের কবল থেকে, পাকিস্তানিদের শোষণ শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিক, তবে ভারতীয়দের আধিপত্য, তাদের ষড়যন্ত্র থেকে এখন পর্যন্ত আমরা মুক্ত হতে পারি নাই। আমার দেশের ভিতরে অর্থনৈতিক বৈষম্য, আমার দেশের ভিতরে পানির বৈষম্য, আমার দেশের ভিতরে চাকরির বৈষম্য, আমার দেশের ভিতরে বিডিআরের যেই হত্যাকাণ্ড, আমার দেশের সোনার টুকরা আর্মি এবং বিডিআরদেরকে ষড়যন্ত্র করে তারা হত্যা করে আমার দেশের সশস্ত্র বাহিনীকে তারা দুর্বল এবং পঙ্গু বানিয়ে দিতে চেয়েছিল। শুধু তাই নয়, তাদের পক্ষ থেকে ইন্ডিয়া একজন ঘসেটি বেগম দীর্ঘ 15.5 বছর আমার দেশের স্বৈরাচারী শাসক হিসাবে আমাদের মাথার উপর ইন্ডিয়া বসিয়ে রেখেছিল। ইন্ডিয়ার ভালোবাসার মানুষ এদেশ থেকে ধাওয়া খেয়ে মাত্র 45 মিনিটে ইন্ডিয়া পালিয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মা বাংলাদেশে এখনো রয়ে গেছে। গত 25 তারিখ সচিবালয়ে এই যে মিডিয়ার শত শত মিডিয়ার ক্যামেরা, এই মিডিয়ার ভাইদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারলাম
আমার জাতির গুরুত্বপূর্ণ একটা দুর্গ সচিবালয়, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে, সেই নথিপত্রগুলো পুড়িয়ে দিয়ে রাষ্ট্রকে ল্যাংড়া খোড়া বানিয়ে দেওয়ার জন্য, রাষ্ট্রের কার্যকে অকার্যকর করে দেওয়ার জন্য একই সাথে তারা দুই জায়গা আগুন দিয়েছে। ইলেকট্রিক শর্ট সার্কিট যদি হয় তাহলে আগুন এক জায়গায় লাগবে, এক জায়গা থেকে ছড়িয়ে পড়বে চতুর্দিকে, কিন্তু একই সাথে ইলেকট্রিক শর্ট সার্কিট দুই দিকে আগুন একই সাথে লাগতে, তাহলে এই আগুন লাগেনি, আগুন কিছু উদ্দেশ্য প্রণোদিত কিছু শকুনেরা আগুন লাগিয়ে দিয়েছে। সুতরাং আপনারা কিন্তু দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয় নাই। আমার দেশের আর্মি, আমার দেশের র্যাব, আমার দেশের পুলিশ প্রশাসন তারা চেষ্টা করতেছে, কিন্তু আওয়ামী লীগের অথবা সেই স্বৈরাচারীর পতিত সরকারের দুই চারটা দোসর তো এখনো আছে। ভাইরা আমার, শয়তান যেরকম মরে নাই, শয়তানের সেলারাও দুনিয়া থেকে এখনো বিদায় হয় নাই। সুতরাং ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ তাআলা বলেন, বাতিলেরা, ইসলাম বিদ্বেষী শক্তিরা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে তারা নিভায় দিতে চায়, আল্লাহর দ্বীনকে তারা দুনিয়া থেকে মিটায় দিতে চায়। ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু। আর আল্লাহ তো কেবল চান তার দ্বীন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ুক। আল্লাহ চায় তার দ্বীন সারা দুনিয়ায় বিজয়ী হোক। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের কাছে যতই অপছন্দ লাগুক। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ তাআলা তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা, সত্য হেদায়েত দিয়ে, অদীনিল হক, সত্য ধর্ম সহকারে, লিইউযহিরাহু আলাদ দ্বীন কুল্লি, এই দুনিয়ায় যত বাদ মতবাদ আছে সব বাদ মতবাদের উপরে দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা সত্য দাওয়াত, সত্য ধর্ম দিয়ে, সত্য দাওয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর এই দ্বীন বিজয়ী হবে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও তা মুশরিকদের কাছে অপছন্দ লাগে। আজকে সারা দুনিয়ায় মুসলিম মিল্লাতের ভিতরে এক নব জাগরণ আসতেছে। আমাদের নতুন জেনারেশন ইসলামের দিকে ঝুঁকে পড়তেছে। এদেশের তাগুত বাতিল শক্তি এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। तमाम दुनियार मुसलमानদেরকে, যুব সমাজকে দ্বীন থেকে দূরে রাখার জন্য, দ্বীন থেকে মাহরুম রাখার জন্য, তাদেরকে ইসলাম থেকে অন্য মতাদর্শের দিকে ঝুঁকিয়ে দেওয়ার জন্য तमाम दुनियार बातिल शक्तिगुली नानान धरनेर चक्रांत, नानान धरनेर षड़यंत्र तारा करतेছে। এই ষড়যন্ত্রের মোকাবেলায়, এই চক্রান্তের মোকাবেলায় আমাদেরকে দ্বীন ইসলামকে বিজয়ী করতেই হবে। কথা ঠিক কিনা বলুন? দ্বীন ইসলামের বিজয় আমরা কারা কারা চাই? আবেগ দিয়ে কি দ্বীন ইসলামের বিজয় হবে? আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। বাতিলের মোকাবেলায় মুসলমানদের শক্ত দুর্গ গড়ে তুলতে হবে, তাহলেই আল্লাহর দ্বীনকে এই দুনিয়ার ভিতরে বিজয় করা সম্ভব হবে। পৃথিবীতে যত মতাদর্শ আছে, পৃথিবীতে যত মতাদর্শ আছে, সব মতাদর্শের উপরে
ইসলামকে বিজয় করার জন্যই আল্লাহ তাআলা ইসলামকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইসলামকে দিয়েছেন দুনিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন ইসলাম দিয়েছেন সকল মতবাদ সকল মতাদর্শের উপরে বিজয় করানোর জন্য। দুর্ভাগ্য, খোলাফায়ে রাশেদার পরে সারা দুনিয়ায় মুসলমানদের শাসন ব্যবস্থা যেখানে ছিল সেটাও বাতিলেরা বিতর্কিত করার চেষ্টা করেছে এবং এর ফলশ্রুতিতে ওসমানী খেলাফতের মাধ্যমে সারা দুনিয়ায় মুসলিম খেলাফতের বিলুপ্ত হয়েছে। আবার নতুন করে সময় এসেছে, আমরা স্বপ্ন দেখতেছি সালাউদ্দিন আইয়ুবী আমাদের ভিতরে আবার আসুক, তিতুমির আবার আসুক, হাজী শরিয়াতুল্লাহ আসুক, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আসুক, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আবার আমাদের ভিতরে আসুক। একটা নব জাগরণ তৈরি হোক, সারা দুনিয়া আগামীর দুনিয়া যেন ইসলামের দুনিয়া হয়, আমরা যেন তার মুজাহিদ হিসাবে সৈনিক হিসাবে যেন কাজ করতে পারি। বন্ধুরা আমার, যদি আমাদেরকে ইসলাম বিজয়ী করতে হয় তাহলে ভূমিকা যুবকদেরকে নিতে হবে। ভূমিকা কাদেরকে নিতে হবে? জোরে বলেন, ভূমিকা কাদেরকে নিতে হবে? যুব সমাজকে ভূমিকা নিতে হবে। আজকে এই জনসমুদ্রের দিকে তাকায় দেখেন, বুড়া মানুষ বেশি না জুয়ান মানুষ বেশি? যুবক মানুষেরা বেশি। আমাদের দরকার 2024 সালের 36 জুলাই, দ্যাট মিন্স 5ই আগস্ট, জাতির প্রেক্ষাপট পরিবর্তন কারা করেছে? বুড়া মানুষ না যুবকেরা? দেখেন না, বড় বড় দলগুলি তারা দীর্ঘদিন চেষ্টা করেও কিছু পারে নাই, শেষ পর্যন্ত এই গুড়া ফোলাফাইন। কারা বলেন তো কারা? এই গুড়া ফোলাফাইন, এই গুড়া ফোলাফাইন দিয়ে আল্লাহ তাআলা জাতিকে একটা বিজয় দিয়ে দিল। এখন এই বিজয়টাকে ইসলামের দিকে নিতে হবে। আমি জানি এদেশের বামপন্থী রামপন্থীরা, এদেশের মুসলমানের ঘরে কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা অন্যান্য মতবাদ সহ্য করতে পারে কিন্তু ইসলাম সহ্য করতে পারে না। এই মুসলমানের ঘরের কুলাঙ্গার গুলোর কারণে আজকে ইসলাম পৃথিবীতে বিজয় হতে পারছে না। ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য অমুসলিমেরা বড় বাধা নয়। ইসলাম প্রতিষ্ঠার জন্য মুসলমানের ঘরের কিছু সন্তান হচ্ছে সব থেকে বড় বাধা, বড় প্রতিকূলতা। সুতরাং আজকে এই মাহফিল থেকে, আজকের এই মাহফিলে যেন শোডাউন না হয়, আজকের মাহফিল যেন শুধু শোডাউন না হয়, আজকের মাহফিল যেন একটা মেসেজ, একটা বার্তা নিয়ে যেন যার যার বাড়ি ফিরে যায়। আমরা প্রত্যেকে নিজের অঙ্গনে দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় একজন দায়িত্বশীল, একজন অভিভাবক। প্রত্যেকের নিজ নিজ জায়গার অভিভাবকত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। সুতরাং আজকের মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যেই সকল কিশোর তরুণ যুবক বন্ধুরা আসছেন, যদি দ্বীন কায়েমের সংগ্রাম প্রয়োজন হয়, এদেশের আলেম ওলামারা কোরআনের রাজ কায়েমের জন্য আপনাদেরকে যদি আহ্বান করে, সেই আহ্বানে কারা কারা সাড়া দিতে রাজি আছেন? হাত উঁচু করে দেখায়। লিল্লাহ